আচ্ছা, এখন আমরা কথা দিয়েছিলাম সেম জিনিস আমরা ব্রাউজারে দেখাবো। যে জিনিসগুলা এই যে আশরাফুল, আফতাব ভাই, শাহরিয়ার নাফিস ভাই এদের রেটিং গুলো এবং সবকিছু আমরা চাচ্ছি ব্রাউজারে দেখাতে। তো ব্রাউজারে দেখাতে গেলে আমরা যে জিনিসটা করব, আমরা ফার্স্ট একটা ভিউ বানিয়ে নেই। ভিউ পোলাপানের পাশাপাশি এখানে ক্রিকেটার কি ইম্পোর্ট করি। তো ডিফাইন আমার যে ক্রিকেটার সবগুলো একসাথে থাকবে এখানে, তাহলে আমার ক্রিকেটার লিস্ট। হ্যাঁ, তাহলে ক্রিকেটার লিস্ট। তো রিকোয়েস্ট নাম কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে আমি আমার নাম দিয়েছি এবং আমি একটা কনটেক্সট নিলাম, সরি কনটেক্সট, এবং আমি টাইটেল দিলাম। টাইটেল এই ক্রিকেটার লিস্ট, তো ক্রিকেটার লিস্টে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। আর বেশি পেঁচাচ্ছি না বিষয়টারে, সিম্পল রাখতে চেষ্টা করতেছি। কনটেক্সটের টাইটেল টাইটেল। তো এখন আমি খুব সিম্পল, আমি দেখি যে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। সো যা করি আমরা আর কি ফরম্যাট স্ট্রিং ইউজ করলাম, title.html মানে হচ্ছে ক্রিকেটার লিস্ট.html, সেই সাথে আমরা কনটেক্সট। তো এবার আমরা কি করব, সেম জিনিস যে আমরা করছি এই যে ক্রিকেটার লিস্ট.html, এটা একটা টেমপ্লেট বানিয়ে নিই, না হলে তো আমাদের ধরবে যে ভাই টেমপ্লেট কেন তোমরা বানাওনি। তো এটা বানিয়ে ফেললাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আরো একটা কাজ করতে পারি, আমরা একটা ইউআরএল ক্রিয়েট করি। যেখানে আমরা লিখতেছি পাথ cricketer list views dot cricketer list as well as name equal to cricketer list। ঠিক আছে, হয়ে গেল। এবং আমাদের তিনটা জায়গায় HTML এ, ভিউতে আর URL এ করে ফেলেছি। এখন আমার কথা হলো ক্রিকেটার লিস্ট করেছি এবং এখানে আমি একটা ইয়া দিয়ে দেই, কন্ট্রোল কে এম। ঠিক আছে, তো যে জিনিসটা এখানে আমি টাইটেল কথাটা লিখে দিই এবং এখানে আমি একটা ডিভের ভিতরে নিয়ে নেই টাইটেল পেজ। তো আমি জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে নিলাম ভাই। হ্যাঁ, এখন কথা হলো বেসিক জিনিসগুলো নিয়ে নিলাম। এখন আমি দেখি আমার ক্রিকেটার লিস্ট আসে কিনা। তাহলে আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখি ক্রিকেটার লিস্ট। ও, আমার তো এখানে কপি করা আছে, ক্রিকেটার লিস্ট দিলাম এবং হ্যাঁ, এই যে ক্রিকেটার লিস্ট পেজ এসে গেছে। ক্রিকেটার লিস্ট পেজ এসে গেছে। এখন আমার যে একটা করার পালা, সেটা হলো আমার বুটস্ট্র্যাপ কানেক্ট করার পালা। চলেন আমরা একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করে দিই। আচ্ছা, তাহলে আমি এখন এই ভিডিওতে আসলে ব্রাউজারে শো করার যে বেসিক গুলো, সেগুলো আসলে আমরা করতেছি। তো রিফ্রেশ করলাম এবং দেখলাম যে ক্রিকেটার লিস্ট লেখাটা একটু হালকা চেঞ্জ হয়েছে। হালকা একটু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো এখন আমার কথা হলো যে উপরে আমি যদি লিঙ্কগুলো আনতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো ভাই, উপরে ইনক্লুড navbar.html। আমরা দেখতেছি উপরে লিঙ্কগুলো চলে আসছে, এই যে ওয়ার্ড। কিন্তু আমার কথা হচ্ছে যে ক্রিকেটার লিস্ট তো ন্যাপবারে আসে নাই। তাহলে ন্যাপবারে আমরা এই যে ক্রিকেটার লিস্ট নামে যে আমি একটা বানিয়েছি, সেটা ন্যাপবারকে জানাই দিই। তাহলে ন্যাপবারকে কিভাবে জানাবো, li a সরি এস লিখে ফেলছি ভাই ভুল করে, এ। এবং এখানে আমি কি করতেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে ইয়া করতে পারি, লিখতে পারি হচ্ছে পোলাপান লিস্ট, পোলাপান আন্ডারস্কোর লিস্ট স্ল্যাশ, এভাবে লিখতে পারি। অথবা আমরা জ্যাঙ্গোর ইউআরএল ইউজ করেও লিখতে পারি, সেটা বড় কোনো ইস্যু না। ঠিক আছে, সরি পোলাপান লিস্ট তো না ভাই, এটা কি ক্রিকেটার লিস্ট, ক্রিকেটার লিস্ট। সো ক্রিকেটার লিস্ট। সো এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে রিফ্রেশ করতেছি এবং আমি দেখতেছি হ্যাঁ ক্রিকেটার লিস্ট আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সুন্দরভাবে আসে নাই কেন, আমি আসলে বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাড করিনি। তাহলে ন্যাব আইটেম, আর এটাকে আমি কি লিখবো ভাই, ন্যাব লিঙ্ক। তো ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক করলাম এবং আমার যে ক্রিকেটার লিস্ট পেজ এসে গিয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু এটা রুট ইউজ করে করলাম। এটা চাইলে আপনারা জ্যাঙ্গোর ইউআরএল ইউজ করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমি ফার্স্টে হ্যাশ দিয়ে দিলাম। দেখেন এখানে হ্যাশ দিয়ে দিলাম, এটা এই পেজেই আছে। অন্য কোনো পেজে গেলেও সেই পেজেই থাকবে, এটা চেঞ্জ হবে না, কারণ যেহেতু আমি হ্যাশ দিছি। তো হ্যাশ দিছি, এটারে যদি আমি এখন কাজ করতে চাই, যে টিম থেকে কিন্তু আর এই যে মেম্বার থেকে কিন্তু এটা আর আসতেছে না, এটা কাজ করতেছে না। তাহলে এটা যদি আমি জ্যাঙ্গো ইউআরএল দিয়ে কাজ করতে চাই, তাহলে কার্লি ব্র্যাকেট $% ইউআরএল
এরপরে আমি লিখবো ইউআরএল এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে ক্রিকেটার লিস্ট। ঠিক আছে? তাইলে এটা কিন্তু আমি দেখালাম যে কিভাবে Django ইউআরএল ইউজ করে। ঠিক আছে? ২ ভাবেই দেখালাম। রুট ইউজ করেও Django ইউআরএল ইউজ করে। তো আমরা একদম বেসিক গুলো করে ফেলছি। ঠিক আছে? জাস্ট ভিউ কানেক্ট করছি উইথ HTML। ঠিক আছে? পরের ভিডিওতে আমরা হচ্ছে ক্রিকেটারের সবকিছু এড করা দেখাচ্ছি। ঠিক আছে?